যে রাশিয়ার কাছে হারবে তার জন্য কয়টি কারণ লাগবে? শক্তির পার্থক্যই যে শেষ কথা নয় তা মধ্যপ্রাচ্যে বিশ্ব মোড়লের দম্ভ গুড়িয়ে দিয়ে প্রমাণ করেছে ইরান। তাহলে ইউক্রেনের অজুহাতটা কি? বাস্তবতা হলো তাদের সেনারা মাদকাসক্ত, তাদের নেতা ভলোদিমির জেলেনস্কির বিরুদ্ধেও কোকেন নেওয়ার অভিযোগ। পশ্চিমাদের উস্কানিতে তারা লড়তে গিয়েছে পরাশক্তি রাশিয়ার বিরুদ্ধে, অথচ তাদের সেনারা যুদ্ধের মাঠ ছেড়ে পালায়। এসবেরই ফলাফল হলো সম্প্রতি দনবাসে ইউক্রেনের গুরুত্বপূর্ণ দুর্গনগর কনস্তান্তিনোভকা এখন রাশিয়ার নিয়ন্ত্রণে। এই জয় রুশ বাহিনীর জন্য খুব অল্প সময়ের মধ্যে পুরো দনবাসের নিয়ন্ত্রণ নেওয়ার পথ করে দিতে পারে। এতেই পাগল হয়ে গেছে ইউক্রেন। সম্মুখ সারির লড়াইয়ে মুখ থুবড়ে পড়ে তারা রাশিয়ার ভেতরে দূরপাল্লার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাতেই মন দিয়েছে। সেখানেও তারা ব্যর্থ। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের দূরপাল্লার সর্বশেষ সম্মিলিত হামলাটিও ঠেকিয়ে দিয়েছে রুশ বাহিনী। ৪ জুলাই এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ওই হামলার সময় যুদ্ধ বিমান বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা ৫০০টিরও বেশি লক্ষ্যবস্তু ভূপাতিত করেছে। সেগুলোর বেশিরভাগই ছিল দূরপাল্লার একমুখী ড্রোন। একই ঘটনায় রুশ সামরিক বাহিনী ১০টি FP5 ফ্লেমিঙ্গো ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি হিমার্স ব্যবস্থা থেকে ছোড়া অন্তত ৯টি আঘাত ঠেকিয়েছে। হামলাটিকে একটি ব্যর্থ প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেছে রাশিয়া। তাদের মতে ইউক্রেন ওই হামলা চালিয়েছিল তাদের পশ্চিমা পৃষ্ঠপোষক এবং সাধারণ ইউক্রেনীয়দের মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দিতে। তাদের আশা ছিল এতে রাশিয়ার শক্ত প্রতিরোধ এবং উত্তর পশ্চিম দনবাসে কনস্তান্তিনোভকার হাতছাড়া হওয়ার বিষয়টি থেকে সবাই চোখ সরিয়ে নেবে। কয়েক সপ্তাহের তীব্র লড়াইয়ের পর ৩ জুলাই কনস্তান্তিনোভকা মুক্ত করার ঘোষণা দেয় রাশিয়া। দুর্গনগরটি স্লাভিয়ানস্ক ক্রামাতোর্স্ক উপশহরাঞ্চলের একেবারে দক্ষিণ প্রান্তে অবস্থিত, যা রাশিয়ার দোনেস্ক পিপলস রিপাবলিকের উত্তর পশ্চিমে অবস্থিত শহরগুলোর বলয়ের একটি অংশ। এই শহরাঞ্চলটিকে ইউক্রেনের বাহিনী একটি দুর্গে পরিণত করেছিল। শহরটি ওই অঞ্চলে ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা শেষ প্রধান ঘাঁটি ছিল। শহরটি ক্রামাতোর্স্ক থেকে প্রায় ১৫ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত এবং এর মাঝখানে দ্রুজকভকা নামের একটি ছোট শহর রয়েছে। ২ জুলাই রাতে ইউক্রেনে রাশিয়ার চালানো আক্রমণের লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরির একাধিক কারখানা, ইলেকট্রনিক যুদ্ধের সরঞ্জাম ও অন্যান্য সামরিক হার্ডওয়্যার উপাদান তৈরির কারখানা, একটি বড় জ্বালানি ডিপো এবং প্রতিরক্ষা শিল্প সাইটগুলোতে বিদ্যুৎ সরবরাহের জন্য ব্যবহৃত বেশ কয়েকটি গ্যাস স্থাপনা। রাশিয়া জানিয়েছে, কেবল জুন মাসেই দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তাদের মাটিতে ধেয়ে আসা প্রায় ১৩,০০০ আকাশপথের লক্ষ্যবস্তু প্রতিহত করেছে। রাশিয়া সতর্ক করে দিয়ে বলেছে, ওই লক্ষ্যবস্তুগুলোর উৎপাদন ও ছোড়ায় সহায়তা করেছে যুক্তরাজ্য সহ বেশিরভাগ ইউরোপীয় দেশের সামরিক বিভাগ ও বিশেষজ্ঞরা। সঙ্গে ছিল ইউক্রেন সরকারের অন্যান্য পৃষ্ঠপোষকরা। তারা আরও সতর্ক করেছে যে রাশিয়ার বেসামরিক নাগরিকদের ক্ষতি করার জন্য ইউক্রেনের আরও যে কোনো তৎপরতার বিরুদ্ধে উপযুক্ত প্রতিশোধমূলক পদক্ষেপ নেবে রুশ সামরিক বাহিনী।